হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। কি ভাবছো এগুলো কি? এগুলো কি বলো তো বন্ধুরা, বুঝতে পারছো এগুলো কি? এইগুলো কিন্তু তালের মাড়ি। আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আর এখন শীতের সময় কিন্তু আর তাল পাওয়া যায় না, তাই যখন তাল থাকবে খুবই বেশি তখন মাড়িগুলোকে বের করে ডিপ ফ্রিজে এরকমভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারো। এই ডিপ ফ্রিজে এই মাড়িটাকে বের করে চলো আজকে কী বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে মিষ্টি তালের মাড়ি দিয়ে মিষ্টি লুচি বানাবো। চলো দেখা যাক কি হচ্ছে। প্রথমে একটা পাত্রে আমি দিয়ে দিলাম মাড়িগুলোকে, আর এটা উনুনে বসিয়ে তারপর এটা কিন্তু বরফ কোটোর ওপরে ছিল, বরফটাকেও দিয়ে দিচ্ছি। তালের মাড়ি, একটু পানি আর যে বরফগুলো ছিল ওগুলো সব কিছুই দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে, আর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটিয়ে নিতে হবে, একটু বুদবুদ করে যখন ফুটে আসবে তখন এটা একটু গরম হয়ে যাবে আর সমস্ত বরফগুলো গলে যাবে, আর এটা একটু পাতলা টাইপের হয়ে যাবে। তখন এটার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি, অল্প সামান্য। মাড়িটা একটু টেস্ট করে নিতে হবে, তারপর দিতে হবে চিনি। আমি দিয়েছি এখানে অল্প সামান্য 2 চামচের মতো চিনি দিয়েছি, ছোট চামচের। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর ফুটে আসবে যখন বুদবুদ করে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর করতে করতে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিলাম, তার কারণ হচ্ছে এর মিষ্টি লুচিটার ব্যালেন্সটাকে ঠিক রাখবে, তার জন্য। এখানে নিয়েছি কি আতপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো নিয়েছি আমি। এখানে পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো ঢেলে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি গমের আটা। চালের আটা আর গমের আটা একসঙ্গে একটা পাত্রেই নিয়ে নিয়েছি। এই মাড়িটা দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে। এই যখন এরকম বুদবুদ করে ফুটতে শুরু করবে তখন এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে আর ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। এটা যখন ফুটে আসবে আর একদম গরম হয়ে যাবে আর হাত দিতে পারা যাবে না, তখন যে 2 রকমের আটাটাকে আমি নিয়েছিলাম সেই আটাগুলোকে এটার মধ্যে ঢেলে একটা খামি তৈরি করে নিচ্ছি, যাতে লুচিগুলো নরম নরম হয়। লুচিগুলো নরম নরম হবে আর খেতেও খুবই ভালো লাগবে। আর এটা খামির তৈরি না করে তোমরা কিন্তু শুকনো আটাও মেখে কিন্তু এটা করতে পারো। আমি খামির তৈরি করেই করলাম, কারণ খামির তৈরি করে করলে এটা খেতে খুবই ভালো লাগে, এর টেস্টও খুব সুন্দর হয়। এই খামিটা দিয়ে কিন্তু লুচি, পরোটা, শুকনো রুটি, এমনকি যেটা পুর ভরা শিম পিঠে বলা হয় সেটাও বানানো যায়। আমি আজকে অন্য কোনো কিছুই বানাবো না, শুধুই ওই লুচিই বানাবো। আর যদি থেকে যায় এটা, তাহলে পরে আমি শিম পিঠে বা পরোটা বানিয়ে নেব। তা দেখি যাক এটা থাকছে কি না। দেখো কতটা সুন্দর হয়েছে এই খামিটা কিন্তু হাতে একদমই লেগে যাচ্ছে না। এবার একটা বড় সাইজের খাঞ্চা নিয়ে খাঞ্চাটাকে ধুয়ে দিয়েছি, তার মধ্যে খামিটাকে ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হতে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে আসলে এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর দেখো হাত দিয়ে যতটাই চাপ দিচ্ছি হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। এবার এটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। এই দেখো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ পর এটাকে আবারও ভালোভাবে মথে নিতে হবে, আর মথে নিয়ে দেখতে হবে এটা কি সুন্দর মসৃণ মোলায়েম হয়েছে কিনা। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এটা দিয়ে চলো তোমাদেরকে আমি লুচি বানিয়ে দেখাচ্ছি কীরকমভাবে। আর এটাকে আমি ঢেকে দিচ্ছি যাতে এটা শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে কিন্তু লুচিটা ভালো হবে না। একটা ছোট লেচি কেটে নিয়ে এটাকে ভালোভাবে মথে নিয়ে বেলে নিতে হবে। ততক্ষণে একটা কড়া গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করছি। তেলটাকে গরম হতে থাকবে, ততক্ষণে আমি হাত দিয়ে খামিটাকে মথে নিয়ে ভালোভাবে এটাকে বেলে নেব। আর পরিমাণ মতো কড়াতে তেল দিয়ে দিলাম। এই তেলটাকে গরম হতে থাকবে, ততক্ষণে আমি কিন্তু লেচিটা বেলে নেব। পিঁড়ে বেলুন নিয়েছি, পিঁড়ে বেলুনের সাহায্যে অল্প সামান্য করে আটা দেব, আর আটা দিয়ে এটাকে বেলে নেব। আর হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর আমি এর আগে অনেকবার মথে নিয়েছি, তাই এটা খুব খুব সুন্দর মেখে নেওয়া হয়ে গেছে। তাই এটার হাতে লেগে যাচ্ছে না, পিঁড়ে বেলুনের মধ্যেও লেগে যাবে না। আর আটা দিয়ে বেলে নিলে কিন্তু কিছুতেই লাগবে না। ভালোভাবে আটা দিয়ে বেলে নিচ্ছি, বেলার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা
ছোট ঢাকনা সাহায্যে এগুলোকে কেটে নেব। এই দেখো একটা ছোট্ট সাহায্যের ঢাকনা নিয়েছি, এই ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নিব। আর সাইডে যে তারা চান তারা যাই হবে সেগুলোকেও কিন্তু ভেজে নেব। আমি এগুলোকে আর কিন্তু আর বেলাবেলি কিছুই করছি না। দেখো কেটে নিয়েছি। এবার কড়াতে তেল গরম হয়ে আসলে আমি এগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। সবগুলোই কিন্তু ফুলে উঠবে, কিন্তু তার মধ্যে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু একদমই ফুলে উঠবে না। আর ফুলে ওঠার জন্য কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করতে হবে আর উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দেখো তেলটা কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি একে একে সব লুচিগুলোকেই ভেজে নিচ্ছি। আবার একটা দিয়ে দিলাম সেম পদ্ধতিতে, আর একটু সাবধানে দিতে হবে, হাতে যেন তেল ছিটে না লেগে যায়। দেখছো কত সুন্দর ফুলে উঠছে। ফুলে কিন্তু টইটুম্ব হয়ে যাবে। আর একটু ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ফুটে গেলে কোনো অসুবিধা নেই। এটা নরম তুলতুলে হয়েই থাকবে। আর খুবই মজাদার রেসিপি একটা, তালের মাড়ি দিয়ে মিষ্টি লুচি। এটা শুকনো ঝিরিঝিরি আলু ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি এটা মিষ্টি না দিয়ে শুধু লবণ দিয়ে করতে পারো তোমরা, লবণ দিয়ে করলেও কিন্তু এই লুচিটাও খেতে খুব ভালো লাগে। শুধু মাড়ি দিয়ে কোনো রকমের চিনির প্রয়োজন নেই। দেখো ফুলে কেমন টইটুম্ব হয়ে যাচ্ছে, এতটা সুন্দর হচ্ছে। এগুলো কিন্তু এক সপ্তাহ নরম হয়ে থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। কি বন্ধুরা, তোমরা এবার তালের মাড়ি ফ্রিজে রেখে যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবে তো, বা খাবে তো? আমি তো বানিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, যতটা নরম ততটা তুলতুলে আর ততটা সুন্দর। দেখো কতটা সুন্দর, এই যে দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, একদম তুলতুলে। আর ভেঙে যাচ্ছে, খুবই গরম বলে আমার একটু ভাঙতে অসুবিধা হচ্ছে, কিন্তু খুবই দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি। অপরটা কিন্তু মুচমুচি আর ভিতরটা নরম তুলতুলে। দেখছো এই যে এগুলোই হচ্ছে তাল পিঠে বা তালের লুচি, মিষ্টি লুচি যাকে বলে। কি বন্ধুরা, এবার তোমরাও কিন্তু বানিয়ে ফেলো। টাটা বন্ধুরা।